আমরা পশ্চিমবঙ্গের চৌকিদার হতে চাই। আমরা কেন ক্ষমতায় আনতে চাই? কোন একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করার জন্য না। ভারতবর্ষে বিজেপির অনেক মুখ্যমন্ত্রী আছে, আমার মনে হয় সেটার প্রয়োজনীয়তা না, খুব বেশি নেই। আছে তাহলে বেকার ফালতু ফালতু হ্যাংলার মতো বাংলাতে পড়ে রয়েছো কেন? আবার বলছো আমি বাংলা চৌকিদার হতে চাই। কেন মশাই? দেশের তো চৌকিদারে বসে রয়েছো, দেশের চৌকিদার হয়ে তো দেশের 12টা বাজিয়ে দিয়েছো, তাতে স্বাদ পূরণ হয়নি। আবার বাংলাটা দরকার, এ স্বাদ আমরা পূরণ করতে দেবো না, জীবনে কোনোদিন দেবো না। এ দেহে আমাদের মতো মেয়েদের দেহে যতদিন প্রাণ থাকবে, আপনাদের মতো দাঙ্গাবাজরা যদি বাংলার মাটিতে থাকে, আগামী দিনে বাংলাটা ধ্বংস হয়ে যাবে। কারণ ব্রিটিশের উদ্দেশ্য ছিল বাংলাটাকে শেষ করা, আর সেটা আপনারা আমাদের বাঙালির মা কাকিমাদেরকে ভুলভাল বুঝে সেই রাস্তায় হাঁটছেন। বাঙালি এবং বাংলাটাকে ধ্বংস করতে চাইছেন। জীবনে কোনোদিন ওই আশা পূরণ করতে দেবো না। হ্যাঁ, খুব বেশি নেই, কিন্তু যে পশ্চিমবঙ্গকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রক্ষা করে গেছেন, তৈরি করে গেছেন, সেই পশ্চিমবঙ্গকে রক্ষার জন্য আমরা সেই জন্য পশ্চিমবঙ্গ। বাহ বাহ বাহ, সুকান্ত মজুমদার বাবু বাহ, আপনি নাকি কলেজের একজন শিক্ষিত মুখে শুধুমাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামটা এলো, আর বাংলার মনীষীরা হাওয়া হয়ে গেছে। আর বাংলার মনীষীরা কি ভ্যারান্ডা বাজছিল ওই সময় নাকি? আরে ভ্যারান্ডা বাজছিল। আরে ভারতবর্ষের বুকে যদি, অর্থাৎ পশ্চিমবঙ্গকে সব থেকে বেশি যদি অপমান করে দেখে বাংলার মনীষীকে, সেটা হচ্ছে এই বিজেপি নেতারা করেছে। কেউ অস্বীকার করতে পারবে? বিজেপির কোনো নেতা অস্বীকার করতে পারবে নাকি আবার বাংলার মার কাকিমারা অস্বীকার করতে পারবে? কেন দিল্লির পার্লামেন্ট থেকে নরেন্দ্র মোদী ব্যঙ্গ করে কথা বলেনি? অমিত শাহ মিটিং থেকে ফিরে আসার পরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়নি? না আপনাদের কোনো নেতা রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলেনি? নাকি আপনাদের কোনো নেতা, সে আবার এক বাংলার নেতা, রবীন্দ্রনাথের গানকে বাংলাদেশি বলছে, আবার বলছে রবীন্দ্রনাথকে কি সিংহাসনে বসিয়ে ধুয়ে জল খাবো? লজ্জা করে না? যেই বাংলায় দাঁড়িয়ে রয়েছেন সেই বাংলাকে ক্ষতি করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন, শুধুমাত্র নিজের পরিবার দুধে ভাতে মানুষ হবে বলে। আজ পর্যন্ত বিজেপি যে পরিমাণে বাঙালি এবং বাংলার উপর অত্যাচার করেছে, এই বিজেপির নেতারা একটা মুখ খুলেছে? একটা মুখ খুলেছে? খোলেনি। খুলবে কি করে? তারা তো জানে যে সত্যি বিজেপি অন্যায় করছে। তবে আপনারা জনসভায় জনমঞ্চে দাঁড়িয়ে যত এরকম ভাষণ দেন না কেন, আপনার মঞ্চের সম্মুখীন যে সকল মার কাকিমারা বসে রয়েছে, তারাও বাড়িতে এসে ভাববে যে না, এই বিজেপিরাই হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গের বুকে যারা পশ্চিমবঙ্গটাকে শেষ করতে চাইছে। তাই আপনাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। হ্যাঁ, আপনাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবে। ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বসাতে চায়, যেন প্রতি বছর যেরকম সুকান্ত মজুমদার পাশ করার পর এসএসসি দিয়ে চাকরি পেয়েছিল, সেরকম কলেজ। ওই আশা পূরণ করতে দেব না, জীবনে কোনোদিন দেব না। আমাদের মতো মেয়েদের দেহে যতদিন প্রাণ থাকবে, জীবনে কোনোদিন বিজেপির কোনো মুখ্যমন্ত্রীকে আনতে দেব না। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এসআইয়ের নোংরা চিন্তা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, সেইভাবে আগামী দিনে আমাদের মতো হাজারটা মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লড়াই করবে আপনাদের মতো দাঙ্গাবাজদের বাংলার সাথে সাথে দেশ ছাড়া করার জন্য। প্রতি বছর যেরকম সুকান্ত মজুমদার পাশ করার পর এসএসসি দিয়ে চাকরি আপনাদের মনে হয় সেরকম এটা কলেজ পাশ করে ইউনিভার্সিটি চাকরি থেকে পাওয়ার বের একটা হওয়া লোক, বেকার এর মধ্যে শিক্ষা আছে? আমার তো মনে হয় না। যদি শিক্ষা থাকতো তাহলে কিছু হোক কিংবা না হোক, রাজনৈতিক দিক থেকে গণতান্ত্রিকভাবে লড়াই করতো, রাত্রিবেলা শুতে গিয়ে নিজের রাজ্য সরকারের মুখ দেখতে পেত না। এতটা অসভ্য একজন অভদ্র লোক। আরে বাজি রেখে বলছি, বিজেপির যেভাবে নেতারা গালিগালাজ করে না, টিএমসির একটা সোশ্যাল মিডিয়ার কর্মী বা টিএমসির কোনো নেতাকে দেখো যারা নোংরা ভাষায় গালিগালাজ করে না। আর এটাই তৃণমূলের শিক্ষা। আগামী দিনে বাংলাকে নয়, আগামী দিনে পুরো দেশকেই বাংলায় পথ দেখাবে।